তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু হয়তো জানি না কয়লা থেকে কিভাবে আসলে বিদ্যুৎ তৈরি হয়। আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারটি নিয়ে সহজে বলার চেষ্টা করব। এই যে দেখছেন ভিডিওতে, এটি হচ্ছে বাংলাদেশের মোস্ট অ্যাডভান্সড কোল বেসড প্ল্যান্ট, অর্থাৎ বাংলাদেশের সবচাইতে অ্যাডভান্সড কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা মাতারবাড়িতে অবস্থিত। এর ক্যাপাসিটি হচ্ছে 1200 মেগাওয়াট, দুটি ইউনিট রয়েছে 600 মেগাওয়াটের। বিদ্যুৎ কেন্দ্রের সাথেই রয়েছে বড় কয়লার জাহাজ ভেড়ানোর জন্য ডিপসি টার্মিনাল। বাংলাদেশে প্রথমবারের মতো ডিপসি পোর্টের বাস্তব ব্যবহার এখান থেকেই শুরু হয়েছে। যদিও এই টার্মিনালটি বর্তমানে শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনার জন্য ব্যবহৃত হচ্ছে। কয়লা ভর্তি বড় বড় বাল্ক ক্যারিয়ার এই টার্মিনালে এসে ভিড়ে এবং কয়লা আনলোড করে বিদ্যুৎ তৈরির জন্য। আপনারা হয়তো খবরে দেখে থাকবেন যে বলা হয় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বড় জাহাজ এসে ভিড়েছে। আসলে এটা এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপসি টার্মিনালেই ভিড়ে বর্তমানে। আর বাণিজ্যিকভাবে যে পোর্ট, সেটা এখনও আসলে নির্মাণাধীন। এই পুরো প্ল্যানটি প্রায় ১,৫০০ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে এবং মোট খরচ হয়েছে প্রায় $4.5 বিলিয়ন। এখানে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি বা ইউএসসি এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে বেটার ফুয়েল এফিসিয়েন্সি, লোয়ার ইমিশনস এসব অ্যাচিভ করা সম্ভব হয়েছে। আর এসব মডার্ন টেকনোলজির কারণে অল্প কয়লায় বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব। এবার চলুন একটা অ্যানিমেশনের সাহায্যে দেখা যাক কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ তৈরি হয়। এই যে দেখুন, কয়লাকে বয়লারের ফার্নেসে জ্বালিয়ে বয়লারের পানি গরম করা হয় এবং পানি থেকে বাষ্প তৈরি করা হয় এবং সেই বাষ্পের চাপে বা স্টিমের চাপে টারবাইন ঘোরানো হয়। টারবাইনের সাথে জেনারেটর কাপলড অবস্থায় থাকে, তো টারবাইন ঘুরলে জেনারেটরও ঘুরে এবং সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। এটা একদম সহজভাবে আপনাদেরকে বললাম, কিন্তু এর মাঝে আরও বহু কিছু রয়েছে। কয়লাকে পালভারাইজিং করা হয় একদম মিহি করে, তারপরেই বয়লারের ফার্নেসে পাঠানো হয় বেটার ইফিসিয়েন্সির জন্য। এই ভিডিওতে লক্ষ্য করুন, এখানে বয়লার হচ্ছে এই দুটি বয়লারে কয়লা পুড়িয়ে পানি গরম করা হয়, পানি থেকে বাষ্প তৈরি করা হয়, সেই বাষ্প দিয়ে বা বাষ্পের চাপে টারবাইন ঘোরানো হয় আর সেখান থেকেই বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর এই যে লম্বা চিমনিটি দেখছেন, তো বয়লারে যে কয়লা পোড়ানো হচ্ছে, সেই কয়লা পোড়ানোর যে ধোঁয়া নির্গমনের জন্যই এই চিমনি। আমি যতটুকু জানতে পেরেছি, প্রতিদিন প্রায় এই প্ল্যান্টে 10,000 টন কয়লা লাগে আর প্রায় 2 মাসের মতো কয়লা মজুত করে রাখার স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে এই প্ল্যান্টে। এই প্ল্যান্টটি আসলে অনেক বিশাল। এই যে চিমনি দেখছেন, এই চিমনিটি উচ্চতায় হচ্ছে 900 ফুট। যদিও ভিডিওতে দেখলে অত হয়তো বড় লাগে না, কিন্তু সামনাসামনি দেখলে এটি বিশাল। আর অনেক দূর থেকেও এই চিমনিকে দেখা যায়। আর এই প্ল্যান্টের আশেপাশে রয়েছে লবণ চাষের মাঠ। সাগরের জোয়ারের পানিকে এখানে আটকে রাখার ব্যবস্থা করা হয়। এরপরে রোদের তাপে পানি বাষ্পীভূত হয়ে যায় আর নিচে লবণ পড়ে থাকে। আর এই যে দেখছেন আমাদের বঙ্গোপসাগর, এখান ভিডিওতে খুবই সুন্দর এবং শান্ত দেখাচ্ছে। আর খুবই কাছ থেকে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথমবারের মতো কার্যকর ডিপসি টার্মিনাল। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের মোস্ট অ্যাডভান্সড কয়লাভিত্তিক মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমি শাহিদ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।